মাঝরাতে অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ঘটল ভয়ানক একটি ভৌতিক ঘটনা। স্কেরি টক্সের 40 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। অনেক রহস্য রোমাঞ্চ দিয়ে সাজানো আজকের এই সত্য ঘটনাটি। এবার কানে হেডফোনটি লাগিয়ে নিন। এবার চলুন আরও একটি রহস্যের সফরে আমাদের সাথে। পুরো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে ভালো মতো শুনুন, আর আমাকে জানান আপনাদের সাথে কোনোদিনও এরম কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা। গল্পটি শুরু হয় প্রবীণ নামের এক ব্যক্তির থেকে। প্রবীর পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি বিগত 8 বছর ধরে এই ড্রাইভিং করে নিজেদের ঘর চালাতেন। এর আগেও তিনি এরকম কিছু অস্বাভাবিক অনুভূতির সাক্ষী হয়েছেন, কিন্তু এইবারের অনুভূতিটি ছিল একটু আলাদা এবং প্রচুর ভীতিকর। তিনি নিজের পেশায় মাঝে মধ্যেই নাইট ডিউটি করতে অভ্যস্ত ছিলেন। এবার একদিনের ঘটনা তিনি আমাদের জানিয়েছেন। তিনি বলছেন, আমার এই অনুভূতিটি ছিল সম্পূর্ণই আলাদা। আমি এর আগেও অনেক কিছু সাক্ষী, কিন্তু এরকম আমার সাথে আগে কোনোদিনও ঘটেনি। এবার আমি সেই দিন হাসপাতালে ওয়েট করছিলাম আমার অর্ডার আসার। এবার ঠিক রাত 1:30টার দিকে আমার অর্ডার আসে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং ওনার নাম ছিল তপন। এবার সে রাতে আমরা অর্ডার আসার সাথে সাথেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এবার যেতে গিয়েই ঘটে গেল সেই অস্বাভাবিক ঘটনাটি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় 2-3 কিলোমিটারের মধ্যেই পড়ে একটি কবরস্থান। এবার আমি যতবার সেই কবরস্থানের পাশ দিয়ে যেতাম ততবারই আমার সাথে এরম গা ছমছমে ঘটনা ঘটতো। তবে সেই রাতটি ছিল একটু আলাদা। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, তুমি গাড়িটি চালাও, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমাই। এবার আমি সেই সময় ড্রাইভিং করছি এবং পাশের সিটে আমার অ্যাসিস্ট্যান্ট তপন ঘুমিয়েই পড়েছে। আমি একা একাই ড্রাইভ করছি। রাস্তাটি ছিল পুরো অন্ধকার, আর অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ রাস্তাটি একদম ফাঁকা। আশেপাশে কোনো ব্যক্তিকেও দেখা যাচ্ছিল না। এবার কিছুটা যাওয়ার পরেই চলে এলো সেই কবরস্থানটি, এবং সেখানে পৌঁছতেই শরীরটা কেমন একটা ঠান্ডা হতে লাগলো এবং কেমন একটা গা ছমছমে ব্যাপার। হঠাৎ করে দেখি গাড়িটা আমার বন্ধ হয়ে গেল। আমি দুবার চেষ্টা করলাম, গাড়িটা কোনো মতে স্টার্ট হলো না। তখন পাশে তাকিয়ে দেখি তপন পুরো ঘুমে মগ্ন। আমি তাকে আর ডেকে তুললাম না। আমি গাড়ি দিয়ে বেরিয়ে গাড়িটি একবার ভালো মতো পর্যবেক্ষণ করলাম। তারপর এসে আবার গাড়িতে বসলাম এবং আমার গাড়িটি একবার চেষ্টাতেই চালু হয়ে গেল। সব মিলে আমরা প্রায় 2 মিনিটের মতো সেই স্থানে দাঁড়িয়েছিলাম। এবার গাড়ি শুরু হতেই আমি এগোতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম গাড়িটির ভেতরে কেমন একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, যেটা একটু অস্বাভাবিক ব্যাপার ছিল। আমি সেরম কিছু মনে করলাম না এবং গাড়িটি চালাতে থাকলাম। এবার ঠিক 200 থেকে 300 মিটার মতো যেতেই লক্ষ্য করলাম আমার পা দুটো যেন কেমন আঁকড়ে উঠেছে। আমি ঠিক মতো ব্রেক লাগাতে পারছি না। সব মিলে কেমন একটা অস্বাভাবিক ব্যাপার সৃষ্টি হয়েছে। তখন আমি দেখছি আমার পাশে তপন এখনো ঘুমাচ্ছে, কোনো জ্ঞানই তার নেই। অন্যদিকে আমি খেয়াল করছি আমার শরীরটা কেমন আঁকড়ে যাচ্ছে। না ঠিকমতো আমার হাত কাজ করছে, না ঠিকমতো আমার পা কাজ করছে। সব মিলে আমি গাড়িটি ড্রাইভ করতে পারছি না। আমার খুব অস্বস্তিকর লাগতে শুরু করলো এবং আমার মনে অনেকটা ভয় বাসা বাঁধলো। তখন আমি বাধ্য হয়ে তপনকে ডাকতে শুরু করি। তপন ঘুম দিয়ে ওঠে। ওকে সব কিছু আমি খুলে বলি। তপন শুনে সম্পূর্ণ অবাক হয়। সে নাকি এতটাই অঘরে ঘুমোচ্ছিল যে সে কিছুই বুঝতে পারেনি। এবার সে সব কথা শুনে নিজে ড্রাইভারের সিটে চলে এলো এবং আমাকে বলল, তোমার হয়তো অনেক খাটনি হয়ে গেছে, তুমি একটু পারলে ঘুমিয়ে নাও, ততক্ষণ আমি ড্রাইভ করছি। এবং আমি পাশের সিটে গিয়ে বসে পড়লাম। সব মিলে ভয়ে আমার ঘুম আসলো না। আমি একটু চোখ বন্ধ করে বসে রইলাম। কিছুক্ষণ পর তপনেরও আমার মতোই একই অভিজ্ঞতা। তপনেরও নিজের হাত এবং পা অবশ হয়ে আসছে। কিছুটা গিয়েই আমরা দুজনে অ্যাম্বুলেন্সটি বন্ধ করে দিলাম। মানে এভাবে তো চালানো পুরোপুরি অসম্ভব। আমরা রোগীর সাথে কন্ট্যাক্ট করে বলে দিলাম আমাদের গাড়ির সমস্যার কারণে আমরা যেতে পারবো না।
আপনারা অন্য কিছু ব্যবস্থা নিয়ে নিন। বলে আমরা দুজন মিলে ঠিক করতে পারছি না যে আমাদের সাথে এরম কেন ঘটছে। আমরা ২০ মিনিট গাড়ি চালিয়েও মাত্র ১.৫ কিলোমিটারের বেশি পৌঁছতে পারিনি। মানে মনে হচ্ছে যেন আমরা গাড়ি তো ড্রাইভ করছি কিন্তু আমাদের গাড়িটি এগোচ্ছে না। তখন আমার মাথায় এলো সেই কবরস্থানের ব্যাপারটি। আমি সেই কবরস্থানে দাঁড়ানোর আগে অবধি সবই ঠিক ছিল। কিন্তু সেখানে গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পর আমি যখন গাড়ি দিয়ে নামলাম, ঠিক তখনই শুরু হলো আমাদের এই গাড়িটির সঙ্গে এবং আমাদের সঙ্গে সেই অস্বাভাবিক ঘটনাগুলি। কেউ যেন আমাদের গাড়িটিকে আটকে রাখতে চেয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। তপন নাইট ডিউটিতে নতুন ছিল, কিন্তু আমি অনেক দিন ধরেই এই কাজ করছি, তাই আমার কাছে ঘটনাগুলি একটু হলেও চেনা। আমি স্পষ্ট বুঝে গেলাম আমাদের গাড়িটিকে কোনো অশরীরী কবজা করে নিয়েছে এবং আমাদের এখানে আটকে রাখতে চাইছে। আমার কাছে এটি স্পষ্ট হতেই আমি ঠিক করে নিলাম যে না, আর আমরা এগোবো না এবং আরও এগোতে গেলে আমাদের জীবনের ঝুঁকি হতে পারে। তাই আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট তপন ঠিক করলাম আমরা এবার পেছন দিকে রওনা দেব এবং আমাদের হসপিটালের দিকে এগোবো। এবার আমরা আবার নিজেদের মনে সাহস নিয়ে গাড়িটি চালু করলাম এবং পেছনের দিকে রওনা দিলাম। আমি এবার ভেবে নিয়েছিলাম যে যাই হয়ে যাক, এবার আমরা অন্য রাস্তা দিয়ে যাব এবং ভুলেও সেই কবরস্থানটি হয়ে যাব না। এবার আমি তো কোনোভাবেই গাড়ি চালাতে পারছিলাম না। তপন একাই পুরো রাস্তাটা ড্রাইভ করলো এবং আমি ওর পাশে বসে অপেক্ষা করতে লাগলাম হসপিটাল অবধি পৌঁছনোর। এবং আমরা আস্তে আস্তে করে অবশেষে পৌঁছলাম আমাদের হসপিটালে এবং সেই রাতে কোনোভাবে আমরা প্রাণে বেঁচে গেলাম। এবং পরের দিন আমাদের হসপিটালের সব সহকর্মীদের সেই ঘটনাটি খুলে বলতেই তারা নিজেরাও সহমত হলেন যে সত্যিই সেই রাস্তাটি এবং সেই কবরস্থানটির পাশ দিয়ে গেলেই তাদের সাথেও এরকম অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তবে থেকে সেই রাস্তাটিকে বলতে গেলে তারা এড়িয়েই চলে। এই ছিল বন্ধু সেই রাতের ঘটনা। কবরস্থানের পাশে কি সত্যি অশরীরীরা বাস করে? আমাকে কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের এরকম কোনো ভয়ের অভিজ্ঞতা থাকলে আমাদের সেটি বলতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির একটি সদস্য হয়ে যান সবাই এবং আরও ভিডিও দেখতে চাইলে